फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू आवर चैनल आनंदेर गल्प। तो आज के সেই দিন চলে আসছে যেদিন আমি যাব আসানসোল। আজকে হচ্ছে কত তারিখ দিয়া 21 তারিখ। তো আজকে হচ্ছে আমার ট্রেন 10:30টার সময় ট্রেন আছে, বাট এখনো 20 মিনিট লেট চলছে ট্রেনটা। তো সেই কারণেই দেখা যায় কতটা লেট করে। আর আজকের এখানকার ওয়েদার আমি দিদিকে বলেছিলাম আমি যখন এখান থেকে যাব তোদের এখানে ঠান্ডা দিয়ে যাব, আর আমি আসানসোলে যখন যাব আসানসোলে ঠান্ডা কমিয়ে দেবো। এখন 9 ডিগ্রি 19, এখন 19 ডিগ্রি টেম্পারেচার। এই যে এখন বাজছে সকাল 9:32। তো আমি দিদিকে বলেছিলাম যখন আমি এখান থেকে যাব তোদের এখানে দেখবি ঠান্ডা দিয়ে যাব, আর আসানসোলে যাব ওখানকার ঠান্ডা কমিয়ে দেবো। তো সত্যি আজকে আমি এখান থেকে যাচ্ছি, আর সকাল থেকে ওয়েদারটা করেছে বলবে, বৃষ্টি পড়ছে, তেমন হাওয়া, কনকনে ঠান্ডা। মানে আমি এই যে কটা দিন রইলাম একদিনও গায়ে আমি সোয়েটার দিইনি, বুঝতে পারিনি যে ঠান্ডাটা কি জিনিস। আর আসানসোলে যতবার ফোন করেছি ততবার মা সানু সবাই বলছে এখানকার ঠান্ডা টিকতে পারছি না, এত ঠান্ডা। আর আজকে আমি এখান থেকে যাচ্ছি, এখানে সেরকম ঠান্ডা। এই যে দিয়ে এখন পড়তে বসেছে, দেখো গায়ের মধ্যে লেপ কম্বল ঢাকা দিয়েও পড়তে বসেছে। লাইটটা নিভালে তোমরা বুঝতে পারবে যে কতটা অন্ধকার। দেখো পুরো একদম অন্ধকার, পুরো অন্ধকার ঘরটা, কারণ পুরো একদম মেঘ হয়ে পুরো আকাশটা ভরে গেছে, আর বৃষ্টি নামবো করছে। তো যেতে তো হবেই, মনটা খারাপ লাগছে। যেই জায়গাতে যখন থাকি সেখান থেকে যখন যাই মনটা খারাপ লাগে। আর এতদিন এখানে ছিলাম, এখানে সবার সাথে একসাথে হাসি মজা মারামারি সবকিছুই ছিল। তো কিছু করার নেই, ধরো যেতে তো হবে, আজ না হলেও 2 দিন পর তো যেতেই হবে। তো এখন ভাবছি যে একটু ছুটিটা মানে বেশি দিন থাকলে একটু ভালো হতো, মানে আরো কয়েকটা দিন যদি বেশি থাকতো। তো যাই হোক, কয়েকটা দিন পরে হলেও যেতেই হবে। তো যাই হোক, আমার সকাল সকাল ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। আজকে চাটা কিছু খাবো না, আজকে যাওয়ার আগে সকালবেলা ব্রেকফাস্ট করব, ভাত, গরম গরম ভাত খেয়ে যাব। আর দিদি আমাকে সাথে চাউমিন দিয়ে দেবে, আর সাথে তো অনেক কটা জিনিস দিয়েইছে। তো চলো আমার জিনিসগুলো আমি এখন গুটিয়ে নিই প্রপারভাবে। সব ছড়ানো গোটানো রয়েছে, এখনো ভালোভাবে গোটানো হয়নি, সবগুলো প্রপারভাবে গুটিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। এই যে দিদি আমাকে খাবার দিয়ে দিয়েছে, গরম গরম ভাত, ডাল সিদ্ধ, ঘি, ডিম সিদ্ধ। আর দেখো এইটা দেখে কেউ বলবে যে এখন সকালবেলা কত অন্ধকার। খাওয়া দাওয়া কমপ্লিট। তো অন্ধকারের মধ্যেই তোমাদেরকে দেখালাম যে দিদি দিয়েছে আলু সিদ্ধ, ঘি, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত। তো গরম গরম বেশ হেভি লাগলো খেতে, সাথে বাইরে বৃষ্টি, আর ওয়েদারটা একদম জঘন্য হয়ে গেছে, চিপচিপা হয়ে গেছে, পুরো একদম ভেজা ওয়েদার। তো আমিও হয়ে গেছি রেডি, এবার অটোর জন্য ওয়েট করছি, অটো আসলেই আমরা বেরিয়ে যাব। আর এদিকে দিয়াও রেডি হয়ে গেছে, দিদি শুধু ড্রেস পরাটা বাকি আছে। তো চলো এখন দেখা যাক স্টেশনে গিয়ে কতক্ষণ বসতে হয় না হয়। তো চলো বেরোই এবার। আমি বেরিয়ে পড়েছি, আর আজকের ওয়েদারটা আমি এখানে দারুণ করে গেছি, দারুণ সলিড ওয়েদার, বল দিদি। তো দিদিরা যদি সম্বলপুর থাকে তাহলে আবার সম্বলপুরে আসবো, আর দিদিরা যদি অন্য কোথাও চলে যায় তাহলে আমি আবার সেখানে যাবো, যদি গোপালপুরে যায় গোপালপুরে যাবো। আর আমার এই পিঠের ব্যাগটা যা ভারী হয়েছে, খুব ভারী হয়েছে। আর আমাদের অটো আসেনি এখনো, আমরা ভাবলাম চলে এসছে। তো চলো অটোতে আগে চাপি। আই রে, আসলে দিয়ার খারাপ লাগছে, দিয়া বলতে পারে না, মুখে এক্সপ্রেস করতে পারে না, কিন্তু চুপ করে রয়েছে। খারাপ লাগেনি? আমাদের প্ল্যাটফর্ম 1 নম্বরে দেওয়ার কথা ছিল, কিন্তু 3 নম্বরে দিয়েছে, আবার দৌড়ে দৌড়ে এলাম। তো এই যে বাই বাই এখন সম্বলপুর। ওরাও যদি এখান থেকে ট্রান্সফার হয়ে যায় তাহলে ওরাও অন্য জায়গায় চলে যাবে, বাই বলে দেয়। তো চলো এখন জাস্ট ট্রেন ঢুকবে, একদম টাইমেই আছে। রাত্রেবেলায় লেট ছিল বাট ট্রেনে নিয়েছে। তো চলো ট্রেনে চাপি।
একদম রাইট টাইমে আছে। তো চলো ট্রেনটা ছাড়ুক, তারপরে আমিও দিদিদেরকে বাই বলে নিজের জায়গায় চলে যাবো। তো ট্রেনটা ছেড়ে দিয়েছে আর দিদিদেরকে আমি বললাম যে ট্রেনটা ছাড়ার আগেই তোরা বেরো, কারণ ট্রেনটা অনেকক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল আর বাইরে এদিকে দিদিদের জন্য টোটোটা ওয়েট করছিল। এইদিকে বাইরের দৃশ্য দেখছিলাম বসে বসে, আর সিনেমা চালিয়েছিলাম, একা একা বুঝতেই পারছো বোর হয়ে যাচ্ছিলাম, তাই বসে বসে সিনেমাটাও দেখছিলাম। দেখতে দেখতে এদিকে দুপুরবেলা হয়ে গেছে আর দিদি আমার জন্য যে চাউমিন বানিয়ে দিয়েছিল, এবার চাউমিনটা খাওয়ার সময়। চাউমিন তো খাওয়া দাওয়া হলো, এরপরে একটা লম্বা ঘুম দিতে হবে কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো বেশ অনেকটা সময় ধরে একটু ঘুমিয়েছিলাম, মাথাটা খুব ধরেছিল, তো বেশ ঘুমটা দিয়ে এখন ফ্রেশ লাগছে। আর ট্রেনে বসে তোমাদের সাথে কী বা ভিডিও শেয়ার করব, যা করছি যতটুকু করছি সেই ভিডিওই অল্প অল্প করে শেয়ার করছি। ট্রেনে থাকলে তো সেরকম আর কিছু ভিডিও শেয়ার করা যায় না। তো নেমে গেলাম আমি স্টেশনে, আর আসানসোলে নামার কথা ছিল, বাট ট্রেনটা বার্নপুরে দাঁড়িয়ে গেছে বলে ওইখানে নেমে গেলাম। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে ফ্রেশ হই। ট্রেনটা 1 ঘন্টা লেট চলছিল, কিন্তু লাস্টের দিকে ট্রেনটা ভালোই টেনে দিয়েছে। আর যাওয়ার কথা ছিল আসানসোল, কিন্তু দাঁড়িয়ে গেছিলো বার্নপুরে। আর ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো যে আমি কোথায়, আমি মায়ের এখানেই এসেছি, কারণ আমার এখানে স্কুটিটা রাখা আছে, আরও কিছু জিনিসপত্র রাখা আছে। তো এই স্কুটি আর জিনিসপত্র নিয়ে কালকে মানে সোমবার আমি চলে যাব শ্বশুরবাড়িতে। কেন কি এতগুলো জিনিস আবার আমার নিতে আসা, স্কুটি না থাকলে খুবই অসুবিধা হয়। তো আবার জিনিসগুলো নিয়ে একেবারে চলে যাব আবার শ্বশুরবাড়ি। তো চলো, আজকে সারাদিন কিছুই করিনি, সারাটা দিন শুধু ট্রেনে কেটেছে। যা হয়েছে যতটুকু হয়েছে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওগুলো কোথাও ভালো যদি লেগে থাকে, আটকে যাচ্ছে কথাগুলো, ভিডিও যদি কোথাও কিছু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো, ট্রেনে বসে থাকলে শুয়ে থাকলে যতই শুয়ে বসে থাকো না কেন একটা টায়ার্ডনেস থাকেই। তো থকে গেছি, খুব ঘুম পাচ্ছে, হয়তো বুঝতে পারছি চোখগুলো লাল হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।